1996 সালে দ্য পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশ যাত্রা শুরু করেন এবং তখন থেকে শুরু করে আজ অবধি কোয়ালিটি শিক্ষাকে মাথায় রেখে আমাদের যারা প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী শিক্ষাবিদ ছিলেন তারা এবং তার পরবর্তীতে যারা বিভিন্ন সময়ে নেতৃত্বে এসছেন ট্রাস্টি বোর্ডের এবং বিশ্ববিদ্যালয় পরিচালনার প্রশাসনের, প্রত্যেকের মাথায় একটা চিন্তা ছিল সবসময় যে কোয়ালিটি এডুকেশন লো কস্টে কীভাবে দেওয়া যায়। এবং আমাদের সবসময় একটা প্রায়োরিটি ছিল, আমি দেখেছি যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরা অল্প খরচে ভালো শিক্ষা যেন পায়, সেটা ছিল আসলে ফার্স্ট প্রায়োরিটি সবসময়। তবে বলা বাহুল্য 1996 সাল থেকে দ্য পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশ বাংলাদেশের তৎকালীন প্রতিষ্ঠিত প্রথম যে 12টা বিশ্ববিদ্যালয় 10টা বিশ্ববিদ্যালয়, ওই সময়ের মধ্যে কিন্তু পিপলস ইউনিভার্সিটি একটা। আপনি জানেন এটা ঢাকার মোহাম্মদপুর আসাদ অ্যাভিনিউতে এটা শুরু হয়েছে, চলছে অত্যন্ত সুনামের সাথে। কিছু লিমিটেশনস, কিছু চ্যালেঞ্জেস সবসময়ই থাকে, বাট আমরা চ্যালেঞ্জগুলোকে উত্তরণের মধ্য দিয়ে কিভাবে শিক্ষার্থীদেরকে মানসম্মত, সময় উপযোগী এবং কমিউনিটি নিডস যে শিক্ষা প্রয়োজন হয় আমাদের লিমিটেশনের মধ্য থেকে আমরা সবসময় সেটা চেষ্টা করে আসছি। স্টুডেন্ট সংখ্যা আমাদের এখানে অ্যাপ্রক্সিমেটলি 3000। আমাদের এখানে টোটাল 5টা ফ্যাকাল্টির অধীনে 8টা ডিপার্টমেন্ট এখানে চলছে। তার মধ্যে আমাদের যে ঐতিহ্যবাহী আমরা সবসময় বলি আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট সেই পুরোনো আমল থেকে আমি শুরু থেকেই চলছে এবং একই সাথে বিজনেস, স্কুল অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ল অ্যান্ড জাস্টিস যে ডিপার্টমেন্ট, এটা আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশে বার কাউন্সিলের অ্যাপ্রুভাল নিয়ে সুনামের সাথে শিক্ষাদান করছে যে প্রথম সারির 10টা ডিপার্টমেন্ট, তার মধ্যে পিপলস ইউনিভার্সিটি কিন্তু আমরা আমাদের ল ডিপার্টমেন্ট অত্যন্ত সুনামের সাথে দক্ষতার সাথে শিক্ষাবিদ পরিচালনা করছেন। এবং একই সাথে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ, এই বিভাগটা আলাদা সক্রিয়তা নিয়ে এনজিওর সাথে ইনভলভমেন্ট রেখে, কমিউনিটির সাথে ইনভলভমেন্ট রেখে পাঠদান করছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইসলামিক স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এই বিভাগগুলো এখানে পরিচালিত হচ্ছে 5টি ফ্যাকাল্টির আন্ডারে। দেখুন, আধুনিক শিক্ষা ব্যবস্থায় কোয়ালিটি শিক্ষা অর্থাৎ কোয়ালিটি এডুকেশনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমি কোয়ালিটি এডুকেশনের IQAC সেলের ডিরেক্টর হিসেবে আমার জায়গাটা যদি আমি এভাবে উপস্থাপন করি যে শিক্ষাটা আমরা শিক্ষার্থীদেরকে দিচ্ছি তারা যেন কমিউনিটিতে, সমাজে একজন উপযোগী মানুষ হিসেবে এই শিক্ষার রেজাল্টটাকে মেজারেবলি কমিউনিটিতে ছড়িয়ে দিতে পারে। আমাদের যে বিভাগগুলো আছে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিজনেস, ট্যুরিজম, হসপিটালিটি, সোশ্যাল সায়েন্স, প্রত্যেকটাই আমরা চেষ্টা করছি যে সাবজেক্টের আউটকাম যেরকম হওয়া দরকার, অর্থাৎ সমাজে যে টাইপের ইম্প্যাক্ট রাখা দরকার আমাদের শিক্ষার্থীরা যেন কোয়ালিটি এডুকেশন নিয়ে ঠিক সেরকমই আউটকাম বা ইম্প্যাক্ট রাখতে পারে। ওয়েভার স্কলারশিপ, এটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমাদেরও মেরিট স্কলারশিপ আছে, সিবলিং স্কলারশিপ একই সাথে পড়লে, অর্থাৎ স্কলারশিপের যে ক্রাইটেরিয়াগুলো থাকে আমরা চেষ্টা করি মেরিট পাশাপাশি ফিনান্সিয়ালি যারা ইনসলভেন্ট, যারা একটু অসুবিধায় থাকেন তাদের জন্য আমাদের কর্তৃপক্ষ অত্যন্ত, এই ক্ষেত্রে আমি বলবো যে উদার সিস্টেম্যাটিক অ্যাপ্রোচের মধ্য দিয়ে যাদের নিড আছে নিড বেসিসে তারা সবসময় চেষ্টা করে থাকে। এখানে মেরিটের যারা আসছেন SSC এবং HSCতে যারা GPA 5 এবং 4.5 পান তাদের আলাদা একটা স্কলারশিপ, আদিবাসীদের জন্য একটা স্কলারশিপ থাকছে, একই পরিবারের যদি 2 জন পড়ে এখানে তাদের একটা স্কলারশিপ থাকছে। আবার মেরিট মডারেট কিন্তু ফিনান্সিয়ালি খুবই দুর্বল, সেখানে দেখা যায় যে কোনো শিক্ষাবিদ অন্য কোনো প্রতিষ্ঠানের অথবা সমাজের অন্য কেউ প্রতিষ্ঠিত কোনো ব্যক্তি অথবা আমাদের ট্রাস্টি বোর্ড, আমাদের শিক্ষক শিক্ষয়িত্রী যারা আছেন তাদের রেফারেন্সেও যখন কেউ আসে যার ফিনান্সিয়াল ক্যাপাসিটিতে পিছিয়ে থাকে, আমরা চেষ্টা করি কেউ যেন ফিরিয়ে না যায় যার পড়তে ইচ্ছা করে, অর্থাৎ আমরা এভরি সিঙ্গেল পার্সনকে আমরা আসলে কাউন্টে নেই। এটা সেবাটাও আসলে আমাদের একটা মূল বিষয়। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে আমাদের যে প্রায়োরিটিগুলো আসলে আমরা দিয়ে থাকি সবসময় ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য, অর্থাৎ আপনি খেয়াল করেছেন 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে চ্যালেঞ্জেসগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি করে যে প্রায়োরিটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ল্যাক অফ হিউম্যান ক্যাপিটাল, অর্থাৎ হিউম্যান ক্যাপাসিটি ডেভেলপ করার জন্য বিভিন্ন ক্লাবগুলোকে আমরা ইতিমধ্যে, ক্লাব সবসময় থাকে তারপরেও
ফাংশনসগুলো, অ্যাক্টিভিটিসগুলো কখনো কখনো স্তীমিত হয়, সেগুলোকে আমরা চালু করে আবার শুরু করার যে প্রক্রিয়া, যেমন ডিবেট আছে, এখানে আর্ট ক্লাব, কালচারাল ক্লাব, ট্যুরিজম ক্লাব আছে, আমাদের সোশ্যাল সায়েন্সে আছে, বিজনেস ক্লাব আছে, এগুলো বিভিন্ন ল ক্লাব আছে, বিভিন্ন সময় বিভিন্ন ক্লাবগুলো অ্যাক্টিভেট করে। এবং আমাদের স্টুডেন্টদেরকে আমরা সবসময় উজ্জীবিত করি, মোটিভেট করি তারা যেন ভলেন্টারি অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হয়। কালবেলা যে অনলাইন ভর্তি উৎসব আয়োজন করছে, এটা আমরা অত্যন্ত আনন্দিত। তারা চেষ্টা করছে বাংলাদেশের সমস্ত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী এবং তাদের যে অভিভাবক আছেন তাদের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একটা বাস্তব চিত্র তুলে ধরা। আমি সবসময় যেটা বলি যে সার্ভিস কামস ফ্রম হার্ট, সেবা হৃদয় থেকে আসে। যেখানে অনেকগুলো লিমিটেশন আছে, ঘাটতি আছে, সেখানেও যদি শিক্ষক, শিক্ষয়িত্রী, কর্মকর্তা, কর্মচারীরা আন্তরিক হন, সেবা সুলভ মানসিকতা রাখেন, সেখানে সেবা এবং আউটকাম কিন্তু সুন্দর হয়। পিপলস ইউনিভার্সিটি এমন একটি বিশ্ববিদ্যালয়, আমি আবারও বলছি, যেখানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তরা পড়তে পারেন, অল্প খরচে ভালো শিক্ষা পেতে পারেন। শিক্ষক, শিক্ষয়িত্রী এবং সর্বস্তরে যারা কর্মরত আছেন এখানে অত্যন্ত আন্তরিক। কিছুটা বলবো যে আমরা ইনফ্রাস্ট্রাকচার থাকলেও কিছুটা ন্যাচারাল মাইন্ডসেট থেকে আমরা চেষ্টা করি আমাদের যে চ্যালেঞ্জেসগুলো আছে সেগুলো ওভারকাম করে আমরা যেন ভালো কোয়ালিটি পাঠদান দিতে পারি। অনুরোধ সহকারেই বলবো যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যারা ঘুরে দাঁড়াতে চায়, আমরা এক্সিস্ট করছি 96 থেকে, পুরনো বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটা। পিপলস ইউনিভার্সিটি একটা ঐতিহ্য আছে দীর্ঘ সময়ের। সো আপনারা আমাদের বিশ্ববিদ্যালয়ে আসুন, আমাদের সাথে কথা বলুন। শিক্ষার্থীদের প্রয়োজন ভেদে যে সাবজেক্টে পড়তে চায় আমরা বদ্ধপরিকর, আমরা কমিটেড ভালো সেবা নিশ্চিত করার জন্য।